সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। চিন্তা করে দেখো তুমি, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দুনিয়া থেকে আমাদের সকলের বিদায় নিতে হবে। দুনিয়ার মোহাব্বত ছেড়ে দিতে হবে। আল্লাহর মোহাব্বত, পয়গম্বরের মোহাব্বত অন্তরের ভিতরে রাখতে হবে। আমার আপনার নবীজির শরীরের ভিতরে পাথরের আঘাতের কারণে রক্তাক্ত হয়ে গেল, রক্ত বের হয়ে গেল। আমার আপনার নবীজি রক্ত যখন ঝরল, নবীজি বেহুশ হয়ে জমিনের ভিতরে ছড়ায় পড়ল। জমিনের ভিতরে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পর যখন হুশ ফিরে আসলো, আবার ওই তাইফের কাফেররা আমার আপনার নবীজিকে আবার পাথর মারতে লাগলো। পাথর মারে, নবীজি বেহুশ হয়ে পড়ে যায়। হুশ ফিরে আসে, আবার পাথর মারে। আমার আপনার নবীজিকে পাথর মারতে মারতে বেহুশ করে ফেললো। নবীজি হুশ ফেরার পরে যখন দেখলো কাফেররা এখানে নাই, নবীজি আস্তে আস্তে ওইখান থেকে চলে গেল। একটা আঙ্গুরের বাগানে গেল। বাগানে যাইয়া দেখতেছেন যে জিব্রাইল আমিন আলাইহিস সালাম তার সামনে আসছেন। জিব্রাইলের সাথে আরেকজন ফেরেশতা আছে, যেই ফেরেশতা পাহাড়ের কাজে নিয়োজিত ফেরেশতা। সেই ফেরেশতাকে জিব্রাইল আমিন আলাইহিস সালাম নিয়ে আসছেন। জিব্রাইল আমিন বলতেছেন, ও আল্লাহর হাবিব, এই যে পাহাড়ে নিয়োজিত ফেরেশতা এনেছি, এই ফেরেশতাকে আপনি যে আদেশ করবেন, ওই আদেশই এই ফেরেশতা এখন পালন করবে, মেনে নিবে। এখন আপনি বলেন কোনো আদেশ আছে কিনা। পাহাড়ে নিয়োজিত ফেরেশতা তিনি বলল, রাহমাতুল লিল আলামিন, আমাকে আজকে যে আদেশ আপনি করবেন ওই আদেশটাই আমি মানব। কোন আদেশ করবেন বলেন। আপনি যদি এখন বলেন তায়েফবাসীকে দুই পাশ থেকে পাহাড় উঠিয়ে এনে তায়েফবাসীকে পাহাড়ের নিচে ফালাইয়া, মাটির নিচে ফালাইয়া এদেরকে মেরে ফেলবো, যদি আপনি আদেশ দেন। আবার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা তো রহমত হিসেবে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীজিকে রহমত করে সারা পৃথিবীর জন্য পাঠিয়েছেন। আমার আপনার নবীজিকে রহমত করে পাঠিয়েছেন। তিনি তো অরহমত কোনো কাজ করতে পারে না, তিনি তো গজবের কোনো কাজ করতে পারে না। আমার আপনার নবীজি পাহাড়ের নিয়োজিত ফেরেশতাকে বলল, না না না, তায়েফবাসীকে মারা যাবে না, এদেরকে তোমরা মেরো না। কারণ এদেরকে যদি তোমরা মেরে ফেলো, আমার বিশ্বাস এদের প্রজন্মরা তো আসবে না, কালেমাও পড়বে না। আর এরা যদি জীবিত থাকে, এদের ঔরস থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো হয়তো আমার হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, হয়তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আঙ্গুরের বাগানে বসে নবীজি বলতেছে, না না, এদেরকে মারার কোনো প্রয়োজন নাই, এদেরকে মারতে হবে না। তখনই আমার আপনার নবীজি আল্লাহ তাআলার কাছে বলল, আয় আল্লাহ, আমাকে কাদের কাছে পাঠাইছেন? এরা তো কালেমা গ্রহণ করলই না, বরঞ্চ আমাকে পাথরের আঘাতে রক্তাক্ত করে ফেললো।
কাছে আমাকে পাঠাইছেন। এই যে দুঃখ প্রকাশ করলো আল্লাহ তাআলার কাছে, আমার আপনার নবীজি এত ব্যথিত হয়েছেন যে আল্লাহ তাআলার কাছে যখন এই দুঃখের সাথে দুঃখের কথাগুলো বলতেছে, তখনই আল্লাহ তাআলা তার কিছুদিন পরে আমার আপনার নবীজিকে এই যে এত কষ্ট দিয়েছেন, এই কষ্ট ভুলানোর জন্য সশরীরে আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজের প্রেক্ষাপট বুঝছেন তো ভালো করে? এখন শুনেন মেরাজ কাকে বলে। মেরাজ করাইছে কেন? নবীজিকে অনেক অত্যাচার করেছেন, এই অত্যাচারগুলোকে ভুলানোর জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে মেরাজ করাইছেন। মেরাজ কাকে বলে ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে মেরাজ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এটাকে বলা হয় ইসরা। মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদে আকসায় যাইয়া আমার আপনার নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবীদেরকে পিছনে রাখা আমার আপনার নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ করে বের হয়ে আসলেন। আসার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম এক হাতে মদের পেয়ালা নিছেন, আরেক হাতে দুধের পেয়ালা নিছেন। এক হাতে মদের পেয়ালা, আরেক হাতে কিসের পেয়ালা? দুধের পেয়ালা। 2টা পেয়ালা 2 হাতে নিয়েছেন। আমার আপনার নবীজিকে বলেছেন যে আপনার যেইটা মন চায় ওইটা আপনি গ্রহণ করেন। আমার আপনার নবীজি সাথে সাথে দুধের পাত্রটা গ্রহণ করলেন। কিসের পাত্র? দুধের পাত্রটা গ্রহণ করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আপনি দুধের পাত্রটা গ্রহণ করে ভালো করেছেন। যদি আপনি দুধের পাত্র গ্রহণ না করে মদের পাত্রটা গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মত সবাই ধ্বংস হয়ে যেত, সবাই পথভ্রষ্ট হয়ে যেত। যেহেতু আপনি দুধের পেয়ালা গ্রহণ করেছেন, আপনার উম্মত একদল থাকবে, এরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। মেরাজ শুরু হয়ে গেল। আমার আপনার নবীজিকে জিবরাইল আমিন আলাইহিস সালাম নিয়ে গেলেন, প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে জিবরাইল আমিন আলাইহিস সালাম এবং আমার আপনার নবীজি 2 জন যখন আসমানের দরওয়াজার সামনে গেলেন, প্রথম আসমানে নিয়োজিত দারোগা যে ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম অনুমতি চাইতেছে। আসমানের দারোগা ফেরেশতা, আমি জিবরাইল প্রথম আসমানে আমি ঢুকবো, অনুগ্রহ করে দরওয়াজাটা আপনি খুলে দেন। অনুগ্রহ করে দরওয়াজাটা আপনি খুলে দেন। বুঝছেন ভালো করে? জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি ফেরেশতাদের ভিতরে সবচেয়ে দামি ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতাদের ভিতরে সবচেয়ে দাম বেশি কোন ফেরেশতার? জিবরাইল আমিন আলাইহিস সালাম। তার দাম আল্লাহ তাআলার কাছে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের ভিতরে ঊর্ধ্বে। জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি অনুমতি চাইতেছে। ভালো করে বুঝছেন, এখানে আমাদের জন্য শিক্ষা আছে। প্রথম আসমানের ফেরেশতারা বলল, আপনি কি জিবরাইল? ফেরেশতা বলল, জি জি আমি জিবরাইল। দারোগা ফেরেশতা বলল, আপনার সাথে কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দারোগা ফেরেশতা বলল, আপনি যে তাকে নিয়ে আসছেন, আপনাকে কি আল্লাহ তাআলা তাকে আনার জন্য জমিনে পাঠাইছে? জিবরাইল বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আনার জন্য পাঠাইছে, আমাকে আনার জন্য পাঠাইছে, আমি এই জন্য তাকে নিয়ে আসছি। আপনি দরওয়াজাটা খুলে দেন। মানুষের ভিতরে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তি, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রথম আসমানে উঠতেছে। আর ফেরেশতাদের ভিতরে যে সবচেয়ে দামি ফেরেশতা, তিনি আসমানে ঢুকতেছে। দুইজন মানুষ সবচেয়ে দামি, একজন ফেরেশতা, একজন আমার আপনার নবীজি, দুইজন ব্যক্তি সবচেয়ে দামি, তিনি প্রথম আসমানে ঢুকতে অনুমতি চাইতেছে। এখান থেকে আমার আপনার শিক্ষা হচ্ছে যে ভালো করে বুঝছেন যে ফেরেশতাদের ভিতরে সবচেয়ে বড় ফেরেশতা, সবচেয়ে দামি ফেরেশতা, মানুষের ভিতরে সবচেয়ে দামি মানুষ, আল্লাহর পরে যার সম্মান, এই দুইজন আসমানে উঠতে অনুমতি চাইতেছে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার যে আমরা যতই বড় হই না কেন, যতই বড় হই না কেন, যতই দামি মানুষ হই না কেন, যতই ক্ষমতাধর মানুষ হই না কেন, আমরা যখনই অন্য কারো বাড়িতে ঢুকতে যাব, বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না? লাগবে না? নেওয়া লাগবে। ভালো করে বুঝেন, ফেরেশতাদের ভিতরে সবচেয়ে দামি, মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ আমার আপনার নবীজি। এই দুইজন মানুষ, এই দুইজন ব্যক্তি, একজন ফেরেশতা, একজন আমার আপনার নবীজি, আসমানে ঢুকতে অনুমতি চাইতেছে। আর আমার আপনার খবর কি? চিন্তা করছেন আমার আপনার খবর কি? এই জন্য নবীজির ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? সব থেকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। সব থেকে পৃথিবীর ভিতরে যাহা কিছু আছে, সবচেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, সবচেয়ে। এবং কি নিজের জীবনের চেয়েও, নিজের জীবনের চেয়েও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি না। আমার আপনার নবীজি বললেন, লা ইউমিনু, তুমি এখনো মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ পরে, 2-1 মিনিট পরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কসম করে বলতেছি যে এই মুহূর্তে আমার জীবনের চেয়ে, আমার সন্তান সন্ততি, আমার সম্পদ, আমার পিতামাতা এবং কি যাহা কিছু আছে, সবচেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার আপনার নবীজি রেজাল্ট দিয়ে দিলেন, ওমর, এখনই তুমি পাক্কা ইমানদার, পাক্কা মুমিন হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো গো মায়া, ও গো মদিনাওয়ালা করো গো মায়া, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি।
দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ভাইরা আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন জিবরাইল আমিন আলাইহিস সালামের সাথে। প্রথম আসমানে ঢোকার অনুমতি চাইলেন, মনে আছে তো? প্রথম আসমানে ঢোকার অনুমতি চাইলেন, ফেরেশতা ঢোকার অনুমতি দিয়ে দিলেও আমার আপনার নবীজি এবং জিবরাইল আসমানের উপরে উঠে গেলেন। আসমানের উপরে উঠলেন, উঠা মাত্রই দেখলেন যে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ, আদম নবীর সাথে সাক্ষাৎ। আমার আপনার নবীজি আদম আলাইহিস সালামকে দেখলেন, ভালো করে খেয়াল করলেন, ভালো করে খেয়াল করলেন, তার সাথে কথোপকথন হলো। আমার আপনার নবীজি আদম আলাইহিস সালামকে দেখলেন, আদি পিতা একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। আদম আলাইহিস সালামের ডানে বামে অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ আমার আপনার নবীজি দাঁড় করানো দেখলেন। ডানে অনেক মানুষ, বামে অনেক মানুষ। আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখনই ডান দিকে তাকায়, তিনি মুখটা হাস্যোজ্জ্বল হয়ে যায়, তিনি হাসতে থাকে। আবার যখন বাম দিকে তাকায়, আদম আলাইহিস সালাম কান্নাকাটি করে, তিনি কেঁদে দেয়। আমার আপনার নবীজি খেয়াল করলেন, আদম যখন ডানে তাকায় দেখে তিনি হাসতেছে, আবার যখন বামে তাকায় তখন আদম আলাইহিস সালাম কান্নাকাটি করে। আমার আপনার নবীজি খেয়াল করলেন, জিবরাইলের কাছে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল ভাই আমার, এই যে আদি পিতা আমার আব্বা আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায় হাসে কেন, বাম দিকে তাকায় কান্দে কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আদম নবী তার ডানে বামে যত মানুষ আপনি দেখতেছেন এইগুলো হচ্ছে সবাই তার সন্তান। এই যে আমি আপনি যারা আছে আমরা সবাই তার দুই পাশে তার সন্তানেরা আছে, দুই পাশে তার অসংখ্য সন্তানেরা দাঁড়ানো। একদিকে তাকায় কান্না করে, অপর দিকে তাকায় হাস্যোজ্জ্বল। তখন জিবরাইল বললেন, এই যে ডান দিকের যেই মানুষগুলো দেখতেছেন এদের দিকে যে তাকায়া তিনি হাসে, এই ডানের যত তার সন্তান আছে এই সন্তান সবগুলোই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ, ডানের সন্তানেরা হচ্ছে জান্নাতি, আর তার বাম পাশে যেই সন্তানগুলো আছে এই সমস্ত সন্তানরাই হচ্ছে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে আদম আলাইহিস সালামের ডান দিকের সন্তানদের ভিতরে অন্তর্ভুক্ত করে দিক। সকালে বলে আমিন। ভাইরা আমার, আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। আদম আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে স্বাগতম জানাইলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে গেল। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুই নবী হচ্ছে খালাতো ভাই। ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম
নবীর সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়ে গেল। এই দুই নবী আমার আপনার নবীজিকে স্বাগতম জানাইলেন এবং কল্যাণের দোয়া করলেন। আমার আপনার নবীজি সেখান থেকে বিদায় নিলেন, চলে গেলেন 3 নাম্বার আসমানে। কয় নাম্বার আসমানে? 3 নাম্বার আসমানে চলে গেলেন। সেইখানে যাওয়ার পরে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখানে দেখলেন। আমার আপনার নবীজি বললেন, আমি ইউসুফ পয়গম্বর, আমার ভাইকে দেখে বুঝলাম আল্লাহ তাআলা ইউসুফ নবীকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর ঘটনা আমরা অনেকেই জানি। ইউসুফ জুলেখার ঘটনা, প্রেমের যে ইতিহাস, এটা আমরা সকলেই জানি। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর যে জুলেখা পাগল হয়ে গেল। ওই মিশরের রমণীরা বলল, ও জুলেখা, জুলেখার কাছে চিঠি লিখলো, ও জুলেখা, একজন গোলামের জন্য তুমি এত পাগল কেন হইছ বলো? কারণ ইউসুফ নবীকে তো গোলাম হিসাবে বিক্রি করে দিছিল। জুলেখা বলল, ও মিশরের রমণীরা, তোমাদের এক বেলার দাওয়াত রইল আমার বাড়িতে। অমুক দিন অমুক সময় আমার বাড়িতে তোমাদের দাওয়াত। একদল মহিলাদেরকে দাওয়াত দিল। দাওয়াত দিয়া বলল, যখন মিশরের রমণীরা সকলেই চলে আসছে, আসার পরে তাদেরকে খেতে দিছেন হচ্ছে আপেল। কি খেতে দিছে? আপেল খেতে দিছে, আর সাথে একটা করে চাকু দিছে। সমস্ত রমণীদের হাতে চাকু দিছে আর আপেল দিছে, যে এই আপেলটা কাইটা খাইবে, আর হচ্ছে একটু পরেই দেখবা ইউসুফ, যেটাকে তোমরা বললা যে ইউসুফের দিকে আমি পাগল হয়েছি কেন, এই যে ইউসুফ একটু পরেই যে ওইখান দিয়ে যাবে, তোমরা এই আপেলটা খাইবা। ইউসুফ যখন বাইর হবে তখন আপেলটা খাইবা, তার আগে আপেল খাইবা না। আপেল কাইটা খাইবে, তার আগে আপেল খাবা না। যখনই ইউসুফ আলাইহিস সালাম কিছুক্ষণ পরে আসতেছে, ওই মিশরের রমণীরা ইউসুফের দিকে এমন ভাবে তাকাইছে যে তাদের হাতে আপেল ছিল। আপেল কাটতে কাটতে নিচের আঙ্গুলগুলো কেটে ফেলছে, রক্ত পড়তেছে। মিশরের রমণীরা টের পায় নাই। সুবহানাল্লাহ। যখন চলে গেছে ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা ডাক দিয়ে বলতেছে, কিরে, কি দেখলি? আপেল খা। যখন তাদের হুশ ফিরে আসছে, হাতের দিকে চায় দেখে যে আঙ্গুল কাইটা ফেলাইছে। মানে এটা বোঝানোর জন্য মক্কার মানুষদেরকে বলেছে যে মিশরের রমণীরা ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল কাইটা ফেলাইছে। যদি ওই মিশরের রমণীরা আমার কলিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, ওই মিশরের রমণীরা ইউসুফের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। আমার পয়গম্বরের চেহারা যদি দেখত, তাহলে মিশরের রমণীরা কলিজাটা কেটে বের করে দিত, তার উপরেও তারা টের পাইত না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিরকম সুন্দর করে আমার আপনার নবীজিকে বানাইছে। একটা পয়েন্ট ধরে দেই, ভালো করে মনে রাখবেন যে আমার আপনার নবীজিকে কিরকম সুন্দর বানাইছে। মনে রাখেন ভালো করে, কাজে লাগবে। দুনিয়ার ভিতরে যত সৌন্দর্য আছে, যত মানুষ, পশু পাখি, দুনিয়ার যত সৌন্দর্য আছে, সব সৌন্দর্যকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 100 ভাগে ভাগ করছে। মনে রাখেন পয়েন্টটা। পয়েন্ট না বুঝলে কিন্তু আলোচনা বুঝবেন না। ভালো করে বুঝছেন।
দুনিয়ার যত সৌন্দর্য আছে কয় ভাগে ভাগ করছে? 100 ভাগে ভাগ করেছে। 100 ভাগে ভাগ করে আল্লাহ তাআলা 99 ভাগ সৌন্দর্য রিজার্ভ রেখে দিছে। কয় ভাগ রিজার্ভ রাখছে? 99 ভাগ যদি রিজার্ভ রাখে, আছে কয় ভাগ? 1 ভাগ আছে। 99 ভাগের আলোচনা পরে ওইটা রাখেন, 1 ভাগের আলোচনা শুনেন ভালো কইরা। এই যে 1 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা এই 1 ভাগকে আবার 2 ভাগ করছে। 1 ভাগকে কয় ভাগ করছে? 1 ভাগকে 2 ভাগ করছে। 1 ভাগকে 2টা ভাগ করে এই 1 ভাগের 2 ভাগের 1 ভাগ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে। সুবহানাল্লাহ। 100 ভাগের কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগরে আবার কয় ভাগ করছে? 2 ভাগ। 2 ভাগের 1 ভাগ দিয়ে বানাইছে ইউসুফ আলাইহিস সালামকে। আর যে 1 ভাগ আছে, 1 ভাগের 2 ভাগ, এই 2 ভাগের 1 ভাগ ইউসুফের। আর যে 1 ভাগ আছে, এই 1 ভাগ আমি আপনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা এই 1 ভাগের অর্ধেক দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। এই 1 ভাগের অর্ধেকের সিটা ফুটা আমি আপনি পাইছি, বুঝছেন তো? 99 ভাগ কিন্তু বাদ রাখছি, ওটা আলোচনা কিন্তু করি নাই, মনে রাখেন ভালো করে। 1 ভাগের 2 ভাগ, 2 ভাগের 1 ভাগ ইউসুফ, আর 1 ভাগ আমি আপনি যারা আছি সবাই। আর বাকি 99 ভাগ যে আল্লাহ তাআলা রিজার্ভ রাখছিলেন না, ওই 99 ভাগ সৌন্দর্য দিয়া আমার আপনার নবীজিকে বানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিরকম সৌন্দর্য আমার আপনার নবীজির! ইউসুফ নবীকে আল্লাহ তাআলা সাদা সুন্দর বানাইছে। কি সুন্দর! সাদা সুন্দর বানাইছে। আর আমার আপনার নবীজিকে লাল লাল কালার, গোলাপি রঙের সুন্দর বানাইছে। সুবহানাল্লাহ, গোল্ডেন কালারের সুন্দর। যে সৌন্দর্য দেখে 1 সপ্তাহ 1 মাসের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ, কিরকম বরকতওয়ালা নবী, কিরকম সৌন্দর্য আল্লাহ তাআলা বানাইছে। সেই নবীজির রঙে রঙিন হওয়া দরকার আছে না নাই? নবীজির রঙে রঙিন হওয়া দরকার আছে, 100% আছে। যদি নবীজির রঙে আমি আপনি রঙিন না হতে পারি, কপালে লেখা রাখেন লা ইউমিনু, নবীজির হাদিস লা ইউমিনু, এটুকু শুধু লেখা রাখেন, আর কিছু লেখন রাখবো না। অর্থ কি? আমি ইমানদার হতে পারি নাই, বুঝছেন তো? যদিও নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, পিতা মাতার খেদমত করি, যাহা কিছু করি, তবে মুহাব্বত নবীজির বেশি থাকতে হবে। নবীজির মুহাব্বত অন্তরে বেশি রাখতে হবে সবচেয়ে, তাহলে আমি আপনি ইমানদার। যদি নবীজিকে বেশি ভালোবাসতে না পারি, লেখা রাখেন লা ইউমিনু, লা ইউমিনু, লেখা রাখেন, কাজে লাগবে। লেখা রাখেন লা ইউমিনু, ইমানদার হতে পারি নাই, কোশ্চেন কালো সম্ভব না। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন, আমরা কোন আসমানে আছি? মনে আছে তো? 3 নাম্বার আসমানে। মনে রাখেন পয়েন্টগুলা। 3 নাম্বার আসমানে আছি। 3 নাম্বার আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে? ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ওয়াজ শুনলেন, এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দিলেন, লাভ আছে? কিছু কিছু মনে রাখেন, কাজে লাগবে। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে স্বাগতম জানালেন এবং কল্যাণের দোয়া করলেন। আমার আপনার নবীজি 3 নাম্বার আসমান থেকে বিদায় হয়ে গেল, 4 নাম্বার আসমানে চলে গেল। 4 নাম্বার আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে স্বাগতম জানালেন এবং কল্যাণের দোয়া করলেন। আমার আপনার নবীজি 4র্থ আসমান থেকে 5ম আসমানে চলে গেল। সেইখানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হারুন আলাইহিস সালাম
সালামের সাথে সাক্ষাৎ। হারুন আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে স্বাগতম জানালেন এবং কল্যাণের দোয়া করলেন। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে চলে গেল, 6 নম্বর আসমানে চলে গেল। 6 নম্বর আসমানে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কোন নবী? মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার সাথে কথোপকথন হলো। আমার আপনার নবীজিকে স্বাগতম জানালেন এবং কল্যাণের দোয়া করলেন। সেইখান থেকে চলে গেল 7ম আসমানে, 7 নম্বর আসমানে। সেইখানে যাওয়ার পরে আমার আপনার জাতির পিতাকে, আমার আপনার জাতির পিতাকে কিছুদিন আগে তো পেঁয়াজ লাগছিল, তাই না? কিছুদিন আগে পেঁয়াজ লাগছিল না, পেঁয়াজ বেচা দিছিল না, সবকিছু সব জায়গায়। বাংলাদেশের জাতির পিতা অমুক তমুক, কিন্তু মূলত জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এমন কিছুদিন আগে 16 বছর পর্যন্ত এমন পেঁয়াজ লাগাইছে যে 54 বছরের ভিতরে ক্ষমতা ছেড়ে কাউকে পালাইতে হয় নাই। 16 বছর ক্ষমতায় থাইকা দেশ ছেড়ে এদেরকে পালাইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারো উপর জুলুম করা যাবে না। দুনিয়ার ভিতরে আলেম ওলামাদের উপরে যেরকম জুলুম অত্যাচার করেছে স্বৈরাচারী সরকার, যেরকম জুলুম অত্যাচার করেছে এরকম জুলুম অন্য কোনো মানুষের উপরে করে নাই, যেরকম জুলুম আলেম ওলামাদের উপরে করেছে। একজন দেশ থেকে পালাইয়া গেল, আরেকজন বেগম খালেদা জিয়া দেশে মারা গেল, তার জানাজা বাইতুল মুকাররমের ইমাম পড়িয়েছেন। আল্লাহু আকবার। আলেম ওলামারা তার লাশটাকে কাঁধে নিয়ে জানাজা নামাজ পড়িয়েছেন। একজনের জানাজা আলেম ওলামারা পড়ায়, আরেকজন দেশ ছেড়ে ভাগে। বুঝছেন তো? ওই যে আগের কথাই চলে যায়, নবীজির ভালোবাসা যদি অন্তরে না থাকে এদের দেশ ছেড়ে পালার লাগবে। ভাইয়ের আমার, কয় নম্বর আসমানে গেছি? একেবারে 7 নম্বর আসমানে। তার উপরে আর আসমান নাই। 7 নম্বর আসমানে আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম স্বাগতম জানাইলেন এবং কল্যাণের দোয়া করলেন। আমার আপনার নবীজি সেইখান থেকে চলে গেল। সেইখান থেকে চলে গেল আস্তে আস্তে আরশে আজিম, আল্লাহর সাথে কথা বললেন। কেউ কেউ বলেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কেউ কেউ বলেছেন সাক্ষাৎ হয় নাই, শুধু কথা হয়েছে। যাই হোক, কথা হয়েছে এটা 100% শিওর। আল্লাহর সাথে কথোপকথন হলো। আমার আপনার জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কয় ওয়াক্ত নামাজ পড়েন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছিলেন কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন। যখন 7 নম্বর আসমানে আসলেন, আসার পরে যখন আবার 6 নম্বর আসমানে আসলেন, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিলেন? আমার আপনার নবীজি বলল, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। মূসা পয়গম্বর বললেন, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহর কাছে যান, যে নামাজ কমিয়ে নিয়ে আসেন। নবীজি গেল, যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ আরেকটু নামাজ সহজ করে দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন। রইল কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এইরকম ভাবে একবার আমার আপনার নবীজি মূসার কাছে আসে, আবার আল্লাহর কাছে যায়, একবার মূসার কাছে আসে, আবার আল্লাহর কাছে যায়। এইরকম ভাবে যাইতে আইতে যাইতে আইতে সর্বশেষ 45 ওয়াক্ত নামাজ কমায় ফেলছে।
রাখছে কয় ওয়াক্ত? মাত্র 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নিয়ে যখন মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের কাছে আসছে, মুসা পয়গম্বর বলল যে আল্লাহর হাবিব, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত পারবে না। আচ্ছা বলেন, মুসা আলাইহিস সালাম যে কথাটা বলছে সত্য বলছে না মিথ্যা বলছে? আমরা এইখানে যারা আছি, এই যে এইখানে প্যান্ডেলের ভিতরে এখন যারা আছি, অনেকে আছে আমরা ইশারা নামাজ এখনো পড়ি নেই। হাত তুলতে বলবো না, শরম দিব না, গুনাহের সাক্ষী বানাবো না কাউকে। তবে অনেক মানুষ আছে ইশারা নামাজও পড়ে নাই। বুঝছেন তো আমার কথা? মুসা পয়গম্বর বললেন, আল্লাহর হাবিব আপনি যান, আল্লাহর কাছে যান, আরো কমায় নিয়ে আসেন। আমার আপনার নবীজি বলল, না না, আমার এখন যাইতে লজ্জা করতেছে, আমি আর যাব না। আমার আপনার নবীজি চিন্তিত হয়ে গেল। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, মুসার কথা শুনে আমি কমায় আনছি, আমার উম্মতের সেজদা তো কম হয়ে যাবে। আমার আপনার নবীজি চিন্তা করতে লাগলো। চিন্তা যখন করতে লাগলো, জিবরাইল আমিন আলাইহিস সালাম আয়েশা বলল, ও আল্লাহর হাবিব, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত কথা বলেছিলেন, যদি আপনার উম্মতেরা সঠিকভাবে যথা নিয়মে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এর জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আরো জোরে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে। ভাইরা আমার, নবীজির মেরাজ শেষ হয়ে গেল, জমিনের ভিতরে চলে আসলেন। আমার আপনার নবীজি জমজমের পানি দ্বারা অজু করে গেছিলেন। নবীজি আয়েশা দেখতেছে ওই অজুর পানিটা এখনো গড়িয়া পড়তেছে, ওই অজুর পানিটা এখনো গড়িয়া পড়তেছে। সর্বপ্রথম আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজিকে বলল, ও মুহাম্মদ, আজকে কি কোনো নতুন খবর আছে কিনা? আমার আপনার নবীজি বলল, ও চাচা, খবর আছে মানে বড় একটা সংবাদ আছে, আশ্চর্যজনক একটা খবর আছে, ভালো করে শুনেন। যখনই আমার আপনার নবীজি এই কথা বলল, আবু জেহেল তিনি বলল, ভাতিজা বলো, কি খবর, কি খবর বলো। ভাইরা আমার, নবীজি বলল, এই যে আজকের রাত্রের একটা অংশের ভিতরে মসজিদ হারাম থেকে আমি মসজিদ আকসা গেছি, মসজিদ আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইরকম ভাবে আল্লাহর সাথে কথা বলেছি। আবার জমিনের ভিতরে চলে আসছি। এই কথা তিনি বিশ্বাস করে না। এই যে দুনিয়ার লাইনে আবু জেহেল পাগল হয়ে গেল, নবীজিকে বিশ্বাস করতে চায় না। কারণ যদি নবীজির কালেমা মেনে নেয়, নবীজিকে মানে, তাহলে আবু জেহেলের ক্ষমতা থাকবে না, তিনি বড় লিডার হতে পারবে না। এই জন্য তিনি ক্ষমতা ছাড়তে চায় না। দুনিয়ার ভিতরে কোরআনের বাইরে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, কোরআন সুন্নাহর বাইরে যারা ক্ষমতায় টিকতে চায়, তারা হচ্ছে আবু জেহেলের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতার লোভে কিছু করা যাবে না, আল্লাহর ভয়ে সব কিছু করতে হবে। দুনিয়ার পাগল হওয়া যাবে না, দুনিয়ার পাগল হওয়া যাবে না, কোনোদিনও দুনিয়ার পাগল হওয়া যাবে না। দুনিয়া থেকে আমাদের সকলেরই বিদায় নিতে হবে, দুনিয়ার মোহাব্বত ছেড়ে দিতে হবে, আল্লাহর মোহাব্বত, পয়গম্বরের মোহাব্বত অন্তরের ভিতরে রাখতে হবে। দুনিয়ার যত রং তামাশা, যত ভালোবাসা, যাহা কিছু আছে সব কিছু একদিন ছাড়তে হবে না? এই জন্যই তো কবি বলেছেন, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটি
মাটিতে খাইবে, ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? কত আশার বাসা তোমার, নিমেষেতে হবে চুরমার, ঠিক কিনা? কত আশার বাসা তোমার, নিমেষেতে হবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সব কিছু একদিন ছাড়তে হবে, সব কিছু একদিন ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার যত ভালোবাসা সব শেষ হয়ে যাবে। একটু চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার সন্তান আপনাকে আপন বলে নিবে না। যখনই আমার আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, একেবারে 2-3 মিনিটে শেষ করে দিব, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। যখনই আমার আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, আমার আপনার বিবি বলবে এটা লাশ, এটাকে ঘরে রাখা যাবে না, বের করে দেন। আমার আপনার সন্তান বলবে আমার বাবার লাশ, এটাকে ঘর থেকে বের করে দেন, ঘরে রাখা যাবে না, বের করে দেন। তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো। কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ বাজারে যাবে কাফনের কাফন আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। এক এক করে এক একজন এক এক দিকে চলে যাবে। কেউ যাবে বড়ই পাতা আনার জন্য, পানি গরম করবে, পানি গরম করে পানি দিয়ে গোসল করায় দিবে। এই কথাটা একটু একটু করে চিন্তা করবেন, একটু একটু করে চিন্তা করবেন। গোসল করানো হবে, সাদা কাপড় 3টা কাপড় দিয়ে, মাত্র 3টা কাপড় দিয়ে প্যাকেট করে দিবে। যদি শরীরের ভিতরে পাঞ্জাবি, জুব্বা, গেঞ্জিও যদি থাকে, মাত্র 50 টাকা দামের গেঞ্জিও যদি থাকে, ওই গেঞ্জিটাও ব্লেড দিয়ে কেটে 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 রেখে দিবে। মাত্র সাদা 3টা কাপড় দিয়ে বেচাইয়া আমাকে আপনাকে ওই কবরের ভিতরে রেখে দিবে। এই কথাটা একটু চিন্তা করেন, কবরের ভিতরে যাইয়া কিভাবে থাকবো? দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার বাড়ি গাড়ি নারী, দুনিয়ার টাকা পয়সা,
যত টাকার মালিক হই না কেন, আমার আপনার সন্তানেরা বলবে না কাফনের কাপড়ে একটা পকেট বানাইয়া 50,000 টাকা অথবা 50টা টাকা আমার আব্বার সাথে দিয়া দিব? কেউ দিবে না। 50 টাকার গেঞ্জি হইলেও কাইটা কাইটা রাইখে দিবে।